এবার আর গরু কুরবানি করতে দেওয়া হবে না বীরভূমে। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এখন রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, ফলে এবার আর কুরবানি করতে দেওয়া হবে না। নাম বন্ধকর স্যার কোথায় নিয়ে যাচ্ছিস? এই ওদেরকে ডাকো দেখি, হ্যাঁ সব গরু নিয়ে যাচ্ছে, তোরা জানিস না? হ্যাঁ এই দেখছেন, এই যে আমাদের গৌমাতাদেরকে দেখুন, এই যে দেখুন, ডাকো সবাইকে, ডাকো তো, গিয়ে ওখানে ডাকো না, ডাকো সবকটাকে ডাকো, সবকটাকে ডাকো, হ্যাঁ সবকটাকে নামো নামো নামো, মারবো শালা, গরিব মারবো শালা, হ্যাঁ গরিব মানুষ শালা, তুই এদেরকে কাটতে নিয়ে যাবি রে শালা, ভাগ শালা, হ্যাঁ কাটতে নিয়ে যাবি শালা, হ্যাঁ গরিব মানুষ, মারবো শালা তুই, তোকে ভালো করে বলছি, শুনতে পাচ্ছিস না? নামা সবকটা নামা, খোল, তো গাড়ি আগুন লাগাবো, খোল, খুলবি কি গাড়ি আগুন লাগাবো বল, সবকটাকে নামা, এই ডান্ডা ধরো, সবকটাকে নামা, এখন নামা, এই ডান্ডা, এরা বুঝবে না, এদেরকে দিতে হবে। গরু কাটাই বাংলাতে বন্ধ, এটা ধরো তো, জানিস না গরু এ ভাই বাংলাতে বন্ধ। তোর সাহস কি করে হলো? কালকে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, আর আজকে গরু কাটাই নিয়ে যাচ্ছে। রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, গরু নিয়ে যাচ্ছে আজকে, এরা বাংলায় গরু কাটা বন্ধ, নিয়ে যাবে, এরা কোনো গরু কাটা হবে না। তাহলে আজকে বীরভূমে গরু কাটবে, আমাদের কোনো গরু কাটা হবে না, একটাও মাকে কাটতে দিব না, একটাও মাকে কাটতে দিব না, ভালো করে এখন সব করে ছাড়, কল কল সব কল। এই বাড়ি কোথায়? এই বাড়ি কোথায়? এদেরকে কিছু করছি না, ভালো করে বাড়ি না, কিন্তু গরু কাটবি না বলে তা ব্যবসা কর, আমরা কিছু করবো না, ওরা গরু কাটবো না, গরু আমরা সালা কালকে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, গরু কাটাই নিয়ে যাচ্ছে। কত বড় সাহস সালা! তোদেরকে গরু দিব না, যা করার কর, এই দাঁড়া, এই যা করার কর, তোরা শালা, কেউ মারবেন না এদেরকে। এই দাঁড়া, আমি আছি, দাঁড়া, একদম যা করার কর, আমি সব করবো, তোদেরকে কিছু করবো না, তোরা যা। এই ব্যবসা ভুলে যা, এই ব্যবসার কথা ভুলে যা, মাথা থেকে তুলে দে ভাই তোদেরকে ভালো করে বলবো, কথা ভালো করে বাড়ি যা, নাহলে আজকে গাড়িটা পুরাতাম, কিছু করছি না, ভালো করে যা, কিন্তু একটাও গরু এর পরে যদি দেখেছি তোদের গাড়িতে, সেই দিন তোদেরকে ছাড়বো না, বললে হবে না। আচ্ছা তাও কেউ মারবেন না, কেউ মারবেন না, আরে ভাই, আরে ভাই কেউ না, কেউ মারবেন না, মারবেন না, গরুগুলো এখানকার কারা লোকাল আছে, আমরা গরুগুলো নামি না, নামি না। কিন্তু আজকে এরকম ছেড়ে দিলে পরবর্তীকালে এরকম ছাড়াই পড়ে যাবে, তার মধ্যে ফাইসলা করতে সাহস কি করে হলো রে? সাহস কি করে হলো? রাম রাজত্বে গরু কাটলি, হ্যাঁ? আমাদের হিন্দুত্ব বোধে বহু লড়াই করেছি রে এগুলোর জন্য। কোনো গরু চলবে না, গরুকে সাইড লাগা, গাড়ির সাইড লাগা। এই শ্রীকৃষ্ণ দা, আপনারা দেখুন, এনাদের কার একজনের যোগাযোগ, আপনারা দেখুন, গোশালাগুলো নিয়ে যাবে এখন। আজকে বীরভূমের ময়ূরেশ্বরে আজকে এখানে গরু কাটাইয়ের ব্যবসাদার গরু কাটবার জন্য একটা নয়, এক গাড়ি গরু, এইদিকে আসুন, এক গাড়ি গরু। এই দেখুন আজকে আমাদের গৌমাতার কি পরিস্থিতি। কালকে আমরা এখানে রাম রাজ্য স্থাপিত করলাম, কালকে আমরা এখানে হিন্দুদের রাজ্য স্থাপিত করলাম, আমাদের কি পরিস্থিতি গৌমাতার, আমরা এটা সহ্য করব না, আমরা কাউকে মারপিট করলাম না, আমরা কিন্তু বাংলায় কোন রকম গোহত্যা করা যাবে না। আজকে এরকম হুঁশিয়ারি দিচ্ছি, আগামীতে যেখানে যেখানে বাংলা জুড়ে গোহত্যা হবে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা গোমাতা রক্ষার জন্য আমাদের যে কমিটি আছে, আমরা সর্বতভাবে সারা বঙ্গ জুড়ে গোহত্যা এবং গোরক্ষক, আমরা গোহত্যা বন্ধ করব, কোনো গোহত্যা হবে না।